শিষ্টের পালন, দুষ্টের দমন, পানিশমেন্ট অ্যান্ড রিওয়ার্ড। আমরা এই নীতিতে বিশ্বাস করি এবং বাংলাদেশ পুলিশ কতটা জনবান্ধব হয়েছে এবং কতটা তারা মানুষের প্রত্যাশা অনুযায়ী পরিশ্রম করে যাচ্ছে এবং অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে, কতটা তাদের সফলতা, এগুলোর স্বীকৃতি দেওয়া দরকার। তার মধ্য দিয়ে তারা উৎসাহিত হবে, অনুপ্রাণিত হবে এবং ন্যায় নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে আরও বেশি কর্তব্যপরায়ণ হবে। আজকে 3টা ইভেন্টের 3টা ঘটনার যারা দায়িত্ব পালন করেছে তাদেরকে আমরা সনদ দিয়েছি এবং আর্থিক পুরস্কার দিয়েছি, স্বীকৃতি দিচ্ছি আমরা। একটা হচ্ছে রামিসা দর্শন এবং হত্যাকাণ্ডের এই ঘটনায় যারা অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে দ্রুততার সাথে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে এবং স্বীকারোক্তিমূলক জবানবন্দির ব্যবস্থা করেছে, তদন্ত কার্যক্রম পরিচালনা করেছে, ডিএনএ টেস্ট সহ, পোস্টমর্টম রিপোর্ট সহ সাক্ষীদেরকে আদালতে নিয়ে সংক্ষিপ্ত সময়ে সমস্ত বিচার কার্য পরিচালনায় সহযোগিতা করেছে এবং যার প্রেক্ষিতে মাননীয় আদালত বিচার শেষে সংক্ষিপ্ত সময়ে রায় ঘোষণা করতে সক্ষম হয়েছে। সেই একটা ঘটনা। দ্বিতীয় হচ্ছে নৌ পুলিশ যারা দৌলতিয়া ফেরিঘাটে অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করে অন্তত 50 জন যাত্রীর জীবন রক্ষায় তারা ভূমিকা পালন করেছে। তারা বাধ্য করেছে সমস্ত শেষ যাত্রীটিকেও বাস থেকে নেমে যেতে। তারপরে আপনারা ভিডিওতে দেখেছেন কিভাবে এই বাসটা ফেরির ব্যারিয়ার ভেঙে নদীতে পড়ে গেছে। তারা ওই অন দি স্পটেই প্রশাসন, পুলিশ এবং জনগণ সবাই মিডিয়ার সামনে কথা বলেছে যে পুলিশের ভূমিকাটা কী ছিল। তাদের কারণে যাত্রীদের প্রাণ রক্ষা পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের উসিলায় তাদের প্রাণ রক্ষা করেছে। তাদেরকে স্বীকৃতি দেওয়া দরকার। আমরা আগে তাদেরকে নির্দেশনা দিয়েছিলাম কোরবানির ঈদের আগে, ঈদুল আজহার আগে। আপনারা এইখানেই আমরা সংবাদ সম্মেলনে বলেছিলাম যে ঈদুল আজহার নিরাপদ যাত্রা এবং ফিরে আসার সড়কে, নৌপথে এবং অন্যান্য যানবাহনে, যেহেতু আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর একটা ভূমিকা আছে যাতে দুর্ঘটনা কম হয় এবং যাত্রীদের সচেতনতা যাতে বৃদ্ধি পায় এবং নৌ দুর্ঘটনা ইতিপূর্বে আরেকটা হয়েছিল খুব মর্মান্তিক, সেটা থেকে শিক্ষা নিয়ে আমরা বলেছি নৌ পুলিশ ফেরিঘাটে কন্টিনিউয়াস দায়িত্ব পালন করবে, প্রশাসন থাকবে এবং সকল যাত্রীদেরকে বাস থেকে নামিয়ে তারপর ফেরিতে উঠবে এবং নামবে। এটা তারা বাস্তবায়ন করেছে। ঈদুল আজহা শেষ হয়েছে, সবাই ফিরে এসছে, কিন্তু এই দুর্ঘটনা যখন হয়েছে তখন ঈদুল আজহার যাত্রী ছিল বলে আমার মনে হয় না। এই স্বাভাবিক সময়েও তারা এই কঠিন দায়িত্বটা পালন করে যাচ্ছে, এটা অবশ্যই প্রেইজওয়ার্দি। সেই জন্য তাদেরকে আমরা স্বীকৃতি দিচ্ছি। এখানে 3 জন, রামিসা দর্শন হত্যাকাণ্ডের ঘটনায় 9 জন। আরেকটা ঘটনা আপনারা জানেন যে মুন্সিগঞ্জের একজন অজ্ঞাতনামা কিশোরীর লাশ নদী থেকে উদ্ধার করা হয়েছিল। সে গ্যাং রেপের শিকার হয়েছিল এবং তাকে পরে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছিল। কোনো ক্লু ছিল না। অত্যন্ত দ্রুততার সাথে একদিনের মধ্যে তার মরদেহ উদ্ধার করার পরে ওই ঘটনায় যারাই জড়িত ছিল আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে এবং তারা 164 স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। 4 জন। এই ঘটনায় যারা কর্তব্য পালন করেছে অত্যন্ত আন্তরিকতার সাথে, তাদের মধ্যে 3 জন তদন্তকারী কর্মকর্তা এবং তাদের সহায়তাকারী 2 জন। এই 3 জনকে আমরা পুরস্কৃত করছি, সর্বমোট 15 জন। এই জাতীয় আরও ঘটনা আছে যেগুলো আমরা পর্যায়ক্রমে পুলিশ বাহিনীর মোরাল বুস্ট আপের জন্য, নৈতিকভাবে তারা যাতে আরও স্ট্রং হয় এবং দায়িত্ব পালনে তারা উৎসাহিত হয়, অনুপ্রাণিত হয় এবং জাতীয়ভাবে স্বীকৃতিপ্রাপ্ত হয়, সেভাবে আমরা ব্যবস্থা নেব।